বিকালে চায়ের সাথে অথবা সসের সাথে এরকম গরম গরম মুচমুচে খাস্তা আলুর পেটিস খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো ঘরে মাত্র ময়দা আর আলু থাকলে কিন্তু খুব সহজভাবে ঝটপট কিন্তু এই আলুর পেটিসগুলি তোমরা বানিয়ে নিতে পারো। তো এই পেটিসগুলি বানিয়ে তোমরা বিকালে চায়ের সাথে অথবা সসের সাথে খেতে পারো। ভীষণ কিন্তু মুচমুচে খাস্তা আর দারুণ একটা রেসিপি। তো আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে। তো যদি একটু ভালো লাগে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো একদম সহজভাবে আজকের রেসিপি শেয়ার করছি। তো প্রথমে দেখো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। তো এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটাকে একটু ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তো পেটিসগুলিকে খাস্তা করার জন্য এখানে ময়ানের জন্য আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। তো অবশ্যই এখানে সাদা তেল দিতে হবে, তেলের পরিবর্তে তোমরা ঘিও দিতে পারো। তো এখন এই ময়দার সাথে কিন্তু তেলটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো ময়দার সাথে কিন্তু তেলটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এভাবে মুট করলে যদি দেখো হাতে মুট হয়ে যাচ্ছে তাহলে বুঝবে ময়ানটা খুব ভালো হয়েছে। তো এখন অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। তো লুচি পুরি করতে যেরকম ডো তৈরি করা হয় সেরকমই কিন্তু একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো ময়দাটাকে আমি মেখে নিয়েছি, এখন এভাবে একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নেব। তো 2-3 মিনিট এভাবে একটু ভালো করে ঠেসে মেখে নিলে কিন্তু মুচমুচে আর খাস্তা হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি আলুর পুরটা খুব টেস্টি করে বানিয়ে নিচ্ছি। তো গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে 1 চামচ তেল দিয়ে দিলাম। তো এখানে কিন্তু 1 চামচের বেশি তেল দিলে ভালো হবে না, পেটিসটার ভিতরের আলুটা খেতে শুধু তেল তেল মনে হবে। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম আস্ত জিরা। জিরাটা একটু ফুটে ওঠার পর এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। তো হালকা করে কয়েক সেকেন্ড একটু পেঁয়াজটাকে ভেজে নেব। তো এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। তো এখন কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ, আধা চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়া, আধা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর আধা চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। বাস, এখানে আর কোনো মশলা দেব না। এখন মশলাটাকে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এভাবে জল দিয়ে কষালে মশলাটা কিন্তু পুড়ে যাবে না, তো তার জন্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো 1-1.5 মিনিট মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের আলু। আলুটা আমি সিদ্ধ করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। তো এখানে আলুটা কিন্তু একদম মিহি করে পেস্ট করে নেওয়া দরকার নেই, হালকা করে কিন্তু একটু আলুটাকে ভেঙে নিলেই হবে। তো এখন এই মশলার সাথে আলুটাকে আমি 1-2 মিনিট ভালো করে ভেজে নেব। তো আলুটাকেও আমি ভেজে নিয়েছি। তো আলুর পুরটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। তো এখন মিশিয়ে আমি পুরটা নামিয়ে নেব। তো ধনেপাতা না থাকলে তোমরা গরম মশলার গুঁড়া দিতে পারো। পুরটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি একটা বাটির মধ্যে 2 চামচ ময়দা নিয়েছি। তো ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে আমি গুলে নিচ্ছি। তো বেশি পাতলাও না বেশি ঘনও না, এরকম করে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব এখানে ময়দাটাকে গুলে। তো দেখো একটু ঘন করেই কিন্তু আমি একটা ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এদিকে আমার ময়দাটাও কিন্তু সেট হয়ে গেছে। তো এটাকে আর একটু ভালো করে মেখে নেব। মেখে তার থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নেব। তো দেখো এরকম আমি লেচি তৈরি করে নিয়েছি। লুচি বানাতে আমরা যেরকম লেচি কাটি সেরকমই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো চলো এখন বেলে নিচ্ছি।
তো বেলার জন্য আমি একটা ডো নিয়ে তার উপর সামান্য একটু ময়দা ছড়িয়ে এখন আমি বেলে নেব। তো রুটির মতোই বেলতে হবে, তবে রুটির থেকে অনেকটা পাতলা করে বেলবো আর একটু লম্বা করে বেলবো। তো এটাকে কিন্তু একটু লম্বা করে আর পাতলা করেই বেলে নিতে হবে। তো দেখো এরকম পাতলা আর লম্বা করে আমি একটা বেলে নিয়েছি। তো এখন উপরে মাঝখানে আমি দিয়ে দেব বানিয়ে রাখা আলুর পুর। তো যে আলুর মশলা আলুটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু মাঝখানে আমি দিয়ে দিয়েছি। তো এখন যে ময়দার ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সেই ময়দার ব্যাটারটা কিন্তু আমি কিনার দিয়ে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে লাগিয়ে নিলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু লেগে যাবে, পেটিসটা কিন্তু সিল করতে খুব সুবিধা হবে। তার জন্য এখানে এই ময়দার ব্যাটারটা লাগিয়ে নিয়েছি, তাহলে কিন্তু আর কোনোভাবে খুলে যাবে না, পুরটাও বেরিয়ে যাবে না। তো দেখো এখন আমি ভাঁজ করে নিচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবে আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। তো এভাবে কিন্তু দুই সাইড ভালো করে ভাঁজ করে একটু চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এখন এই নিচের সাইডটার মধ্যেও আমি একটু ময়দার ব্যাটার লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে এখন এটাকেও আমি এভাবে ভাঁজ করে মুখটা বন্ধ করে দিচ্ছি। তো একদমই কিন্তু সহজ, একটা বানালেই বুঝতে পারবে এটা বানানো কত সহজ। তো এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। এক সাইডে সবগুলি ভাঁজ দিলে কিন্তু পেটিসটা খুব ভারী হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য আমি উল্টে ভাঁজ করে নিচ্ছি। শেষেরটা দেখো আমি উল্টে তারপর একটু ব্যাটার লাগিয়ে ময়দার ব্যাটার লাগিয়ে এখন এভাবে ভাঁজ করে নিচ্ছি। তো একটা পেটিস কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। একদমই কিন্তু সহজ, একটা বানানোর পর বুঝতে পারবে এটা বানানো একদমই সহজ। তো এভাবে দেখো আমি এখানে 4টা পেটিস তৈরি করে নিয়েছি। তো এখন এগুলিকে ভেজে নেব। তো তার জন্য দেখো গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তো তেলটা একদমই হালকা গরম হওয়ার পর কিন্তু পেটিসগুলি দিয়ে দিতে হবে। তেলটা এখানে বেশি গরম হলে কিন্তু কালার চলে আসবে, পেটিসগুলি কিন্তু কাঁচা থেকে যাবে, মুচমুচে খাস্তা হবে না। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। তেলটা যাতে কোনোভাবেই বেশি গরম না হয়, হালকা গরম অবস্থাতেই কিন্তু একটা একটা করে পেটিসগুলি দিয়ে দিতে হবে। আর এভাবে উলট পালট করে কিন্তু 6-7 মিনিট উলট পালট করে ভেজে নিতে হবে। যেহেতু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজতে হবে, তার জন্য কিন্তু সময় এখানে 7 থেকে 8 মিনিট লাগবে। তো যদি এই পেটিসগুলি হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু লাল হয়ে যাবে, কিন্তু মোচমোচে খাস্তা হবে না। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে এগুলিকে উলট পালট করে 6-7 মিনিট উলট পালট করে ভেজে নিতে হবে। তো দেখো এরকম কালার চলে আসার পর এখন কিন্তু আমি এগুলিকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো একটু লাল লাল হয়ে যাওয়ার পর কিন্তু আমি এগুলিকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এগুলি কিন্তু ভীষণ মুচমুচে খাস্তা হয়। তো একইভাবে কিন্তু আমি সবগুলি ভেজে নিয়েছি। তো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এগুলি খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়, একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবে না এই আলুর পেটিসগুলি কতটা মজার হয়। তো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটুকু সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে। তো আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।